পিতা মাতা, মা বাবা সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় এক নিয়ামত। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত আছে। এই দুনিয়া জুড়ে আল্লাহর যত নিয়ামত বান্দার কাছে, বান্দা ভোগ করে, বান্দা পায়, আল্লাহর সৃষ্টিরা পায়। এই দুনিয়ার সন্তানদের কাছে আল্লাহর পক্ষ থেকে, তার মধ্য থেকে বড় একটা নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পিতামাতা, আল্লাহর পক্ষ থেকে পাওয়া আব্বা আম্মা সন্তানের জন্য আল্লাহর দেওয়া বড় একটি নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সাথে সৎ আচরণ করবার জন্য অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তার ভিতরে আমি আপনাদের সামনে একটা আয়াতের আল্লাহ তাআলা কথা ঘোষণা আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খেয়াল করেন, আমার দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রবের, তোমার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে, তোমার প্রতিপালকের রবের পক্ষ থেকে আদেশ হচ্ছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার রবের গোলামি ব্যতীত, তার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। তোমার রবের আদেশ হচ্ছে তার ইবাদতের সাথে অন্য কারো ইবাদতকে শামিল করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার রবের ঘোষণা হচ্ছে, নির্দেশ হচ্ছে, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সৎ আচরণ, ভালো আচরণ করবা। এটা তোমাদের রবের নির্দেশ। সুবহানাল্লাহ। বলে, এটা কার নির্দেশ? তোমার পিতামাতার সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। এটা কার নির্দেশ? ও দুনিয়ার সন্তানেরা, সবাই শুনুন। যারা বাড়ি থেকে শুনছেন, মায়েরা, বোনেরা, যারাই শুনছেন, সকলেই শুনুন আল্লাহর নির্দেশ কি। আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার, আল্লাহ পাক সূরা নিসার 36 নম্বর আয়াত, সেখানেও আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে এখানেও বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর গোলামি করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, তার গোলামির ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য বস্তুকে, অন্য জিনিসকে, অন্য কোনো কিছুকে শরীক করা যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের পক্ষ থেকে আরেকটা নির্দেশ তার সাথে সাথে দেওয়া হলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা তোমাদের পিতামাতার সাথে, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা, তাদের সাথে তোমরা তাদের খেদমত করবা, তাদের পরামর্শ, তাদের আদেশ নিষেধগুলো মানবা। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবার আপনাদের সামনে আমি একটি হাদিস, যে হাদিসটি তিরমিজিতে এসেছে, ইবনে মাজায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতুর রব্বি ফি সুখতিল ওয়ালিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, যেই পিতামাতা তার সন্তানের উপরে সন্তুষ্ট, যে সন্তানের উপরে তার পিতামাতা সন্তোষ, আল্লাহর হাবিব বলেন ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিনও সন্তোষ। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? যেই সন্তানের উপরে তার আব্বা আম্মা সন্তুষ্ট, সেই সন্তানের উপরে আল্লাহ, সে বান্দার উপরে আল্লাহ তাআলাও কি সন্তুষ্ট। ওয়া সুখতুর রাব্বি ফি সুখতিল ওয়ালিদ, এমন ভাবে করে যেই সন্তানের উপরে তার আব্বা আম্মা অসন্তোষ, যেই সন্তানগুলোর দুনিয়ার যেই সন্তান ছেলে মেয়ের উপরে বাবা মা অখুশি, যেই সন্তানগুলোর উপরে বাবা মা অসন্তুষ্ট, হুজুর বলেন আল্লাহ পাকও সেই সন্তানদের উপরে, সেই বান্দা বান্দীদের উপরেও অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যদি আপনার আব্বা আম্মাকে যদি খুশি করতে পারেন, তাহলে আপনার উপরে খুশি কে? আর আপনি যদি আপনার আব্বা আম্মাকে অখুশি করেন, অসন্তুষ্ট করেন, তাহলে আপনার রবও আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতাকে মূল্যায়ন করতে হবে, বাবার পরামর্শকে নেকি মনে করে, আব্বা আম্মার পরামর্শকে নিজের জন্য পথ প্রদর্শক মনে করে, নিজের কল্যাণ মনে করে, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ মনে করে সেগুলোকে প্রায়োরিটি দিয়ে সন্তান যদি চলতে পারে, দুনিয়াও তার সুন্দর হবে, আখিরাতও পিতামাতার খেদমত করার কারণে, আল্লাহর নির্দেশ পালন করার কারণে জান্নাতি হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই সন্তান বাবা মাকে খুশি রাখলো, আল্লাহ রাব্বুল আলামিনও তার উপর খুশি হয়ে গেলে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা এই ব্যাপারগুলোতে সতর্ক থাকব। দুনিয়ার অনেক সন্তান আছে, তবে আবার অনেক বাবা মা আছে সন্তানকে আল্লাহ বিরোধী কাজ করার জন্য, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী কাজ করার জন্য নির্দেশ দেয় যদি, তাহলে এখন কি করবে সন্তান? এদিকে আল্লাহর নির্দেশ হচ্ছে পিতামাতার হুকুম মানা, পিতামাতার সদ আচরণ করা। কিন্তু পিতামাতা যদি, আপনার আব্বা আম্মা যদি আপনার আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী কোনো পরামর্শ দেয়, কোনো নির্দেশ দেয়, তখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতেও সে কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন পিতামাতার, যেই ক্ষেত্রে পিতামাতার আপনার আব্বা আম্মার আনুগত্য করা যাবে না, কোন সময় আপনি আপনার আব্বা আম্মার আনুগত্য করবেন না? আল্লাহ বললেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। সন্তানকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার, ভালো আচরণ করার, তাদের নির্দেশ মানার হুকুমটা আমি দিয়েছি। আবার আল্লাহ রাব্বুল বললেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমার এই পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরিক করার জন্য কোনো আদেশ করে, আমার হুকুমের বিরোধী কোনো যদি আদেশ করে, আমার সাথে সংঘর্ষ বাজে, আমার দ্বীনের সাথে সাংঘর্ষিক এমন কোনো নির্দেশ যদি তোমাকে দেয়, তাহলে আল্লাহ পাক বললেন, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ইলমের ব্যাপারে, যেই জ্ঞানের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই, আইডিয়া নাই, তাহলে কি করবা? ফালা তুতিউহুমা, তাহলে এই ক্ষেত্রে তুমি তোমার পিতামাতার আনুগত্য করা যাবে না। আল্লাহু আকবার। এই ক্ষেত্রে আর পিতামাতার আনুগত্য করা যাবে। নামাজের সময় হয়েছে, তুমি চিন্তা করছো নামাজ দেবে, তোমার বাবা যদি তখন বলে অন্যটা, তোমার বাবা, তোমার মা যদি তোমার ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী কোনো সাজেশন দেয়, কোনো গাইডলাইন দেয়, কোনো নির্দেশ দেয়, এটা মানা যাবে
না, এটা মানা যাবে না। দিনের সাথে সাংঘর্ষিক নয়, ইসলামের সাথে তোমার রবের বিরোধী কোনো কাজ নয়, কোনো নির্দেশনা নয়। এমন নির্দেশনা, বাবা মার নির্দেশনা যদি এমন হয় সেটা তুমি মানবে, কিন্তু বাবা মার নির্দেশনা যদি ইসলাম বিরোধী হয় সেটা মানতে তুমি বাধ্য নয়, সেটা মানবে না।